ওয়ার্কশপে এসছে। এটা মারুতি সুজুকি ওয়াগনার অটো গিয়ার আছে এএমটি। তো এটা রাস্তায় ব্রেকডাউন হয়ে যায়। তো এটাতে কাস্টমার খুবই অসুবিধার মধ্যে পড়ে। তো আমাদেরকে ইনফর্ম করে, আমরা গিয়ে দেখি যে অটো গিয়ারের প্রবলেম আছে আর স্টার্ট নিচ্ছে না। তো তো এটা আমরা দেখলাম যে এর পিস্টনের যে সিলিন্ডারের যে ওয়্যারটা আছে, যেটা গিয়ারবক্সের লিভারের সঙ্গে কানেক্ট থাকবে, সেই ওয়্যারটা রাস্টেড হয়ে কোনোভাবে ব্রেক হয়ে গেছে। তো আমরা গিয়ারবক্স নামিয়েছি। গিয়ারবক্স নামানোর পর আমরা দেখলাম যে রিলিজ বিয়ারিংও খারাপ আছে, প্রেসার প্লেটটাও হার্ড হয়ে আছে। প্রেসার প্লেটের জন্য আপনার পিস্টনের সিলিন্ডারের ওয়্যার কাটতে পারে। ঠিক আছে, ক্লাচটাও পুরনো হয়ে গেছে, অনেকটাই ক্ষয়ে গেছে মোটামুটি। নতুন ক্লাচ প্লেট, প্রেসার প্লেট ফিটিং হলো। ভয়েসটা আমি পরে অ্যাড করেছি, তো কিছু ভুল হলে কিছু মনে করবেন না। এটা অ্যাকচুয়েটারে নামানো হয়েছে। ঠিক আছে, এটা একটা রাস্টেডও ছিল। রাস্টেডের জন্য ব্রেক হতে পারে, এখন কিছু বোঝা যাচ্ছে না। প্রেসার প্লেটের জন্য হতে পারে, রাস্টেডের জন্য হতে পারে। এটা রিজার্ভার আছে, এমটি অয়েলটা এতে স্টোর থাকে। অয়েলটা আমরা পুরো আগে ডাউন করে নিয়েছি। এটা নতুন এমটি অয়েল আছে, পার্ট নাম্বার দেখতে পারেন। আর মারুতি জেনুইন আছে এটা। এটা পিস্টন সেট, পিস্টন অ্যাকচুয়েটার সেট যেটা আছে। এর ওরিংটা হচ্ছে, যেটা প্লেন দিক সেটা ভেতর দিকে থাকবে, আর ওরিংটা গিয়ে একটা গ্রুপ আছে, গ্রুপের ভেতরেই ঢুকে যাবে। ওটা আপনাদেরকে বারে বারে কিন্তু ফলো রাখতে হবে যে গ্রুপের ভেতরে ওরিংটা বসেছে কি না। নাহলে কিন্তু আবার পিস্টনতে ওখান থেকে অয়েল লিক করে যাবে পুরো স্পিডে। ওটাই মেন কাজ। সমান দিকটা ভেতর দিকে থাকবে। নতুন পিস্টন ফিটিং হচ্ছে। পিস্টনটা আগে একটু এমটি অয়েল লাগিয়ে নিতে হবে, যাতে স্মুথলি পিস্টনটা ভেতরে চলে যায়। দিয়ে তারপর ওরিংয়ের ওখান থেকে পিস্টনটাকে বার করে নিতে হবে। ওটা একটুখানি জাম থাকবে, ওটা হালকা করে স্ক্রুড্রাইভার হোক কোনো কিছু হোক দিয়ে পিস্টনটা এখান থেকে আগে বার করে নিতে হবে পুরোটা। হ্যাঁ, ওখানটা ওরিংটা ওখানটা আটকাচ্ছে, ওটা আগে বার করে নিতে হবে। একটুখানি কিছু চাপ দিয়ে আমরা ওরিংটি পিস্টনটাকে বার করেছি। ঠিক আছে, পিস্টনটা মোটামুটি বেরিয়ে গেছে। বেরোনোর পর ওদিকের ক্যাপটা আর আপনার লকটা লাগাতে হবে। ক্যাপটা চেপে আগে বসিয়ে নিতে হবে, নেওয়ার পর ওটা লাগাতে হবে লকটা। মেন হচ্ছে এই ওরিংটা বসানোটাই মেন। ওরিংটা আপনার সমান দিকটা সবসময় ভেতর দিকেই থাকবে। এই বাইরের দিকে ওটা ভালো থাকবে। করে দেখে নিতে হবে। ওটা গ্রুপে গিয়ে বসে যাবে, ওটা গ্রুপে বসেছে কিনা দেখতে হবে। অ্যাকচুয়েটার আমাদের ফিটিং হয়ে গেছে। এটা আমরা রি2 দিয়ে লার্নিং করছি, ডাইরেক্ট অল লার্নিং ভ্যালুতে ফেলে লার্নিং করতে হচ্ছে। মোটামুটি গাড়ি লার্নিং করার পর গাড়ি ঠিকই হয়ে গেছে। ভিডিও কিছু ভুল হলে কিছু মনে করবেন না, ভয়েস ওভার দিচ্ছি পরে। ঠিক আছে, এরমভাবেই করতে হবে কাজ। মেন হচ্ছে ওরিংটা ঠিকঠাক মতন বসানো, ওটা বসে গেলে আর কোনো চিন্তা নেই। আর দিয়ে তারপর লার্নিং করতে হবে রি2 দিয়ে। এটা পুরোটা দেখাতে পারলাম না, এটা অন্য দিন আমি লার্নিংটা ভিডিওটা পুরো আলাদা করে দেখাবো। এই যে গিয়ার পড়ছে অটোমেটিক।